ডিয়ার স্টুডেন্টস, কলেজ কথা চ্যানেলে স্বাগত। যারা যারা এএনএম জিএনএম এর এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ বা এবছর দিচ্ছ, তাদের জন্য লাইফ সায়েন্সের মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনের এই সিরিজটা এনেছিলাম। আমরা আজকে লাইফ সায়েন্সের রেসপিরেশন অ্যান্ড সার্কুলেশন মানে শ্বসন এবং সংবহন চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ আছে? এখানে স্পেলিংটা মিস্টেক আছে, এটা কয় দোস্ত হবে, কয়টি প্রকোষ্ঠ আছে? এ দুটি, বি তিনটি, সি চারটি, ডি পাঁচটি। আমরা জানি মানুষের হৃৎপিণ্ড দুটি অলিন্দ আর দুটি নিলয় নিয়ে গঠিত, টোটাল চারটি প্রকোষ্ঠ। তো এখানে সঠিক উত্তর যাবে সি। আর এই যে দুটি, দুটি কাদের থাকে বলো তো? মাছের থাকে, দুটি হচ্ছে মাছের। আর তিনটি সাধারণত উভচর প্রাণী বা অ্যাম্ফিবিয়ান যাদেরকে বলা হয়, উভচর। পরের প্রশ্ন, অক্সিজেনবাহী রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে। এ ফুসফুস শিরা, বি ফুসফুস ধমনী, সি অ্যাওর্টা, ডি পালমোনারি কৈশিক। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ফুসফুস শিরা। আমরা জানি শিরা সাধারণত দূষিত রক্ত বহন করে, কিন্তু এই ফুসফুস শিরা এটা একমাত্র ব্যতিক্রম যে অক্সিজেনযুক্ত রক্ত বাম অলিন্দে নিয়ে আসে। আর বাকি অপশানগুলো দেখিনি। এই যে ফুসফুস ধমনী, এটা কী কাজ করে? এই ধমনীটি হৃৎপিণ্ড থেকে অক্সিজেনবিহীন রক্ত ফুসফুসের দিকে নিয়ে আসে। ফুসফুস হৃৎপিণ্ড থেকে, মানে হৃৎপিণ্ড থেকে যাবে কোথায় না? ফুসফুসের দিকে। আর অ্যাওয়ার্টা, এটা হচ্ছে হৃৎপিণ্ড থেকে অক্সিজেন বিহীন রক্ত, মানে যেটা অক্সিজেন ছাড়া কি অক্সিজেনবিহীন রক্ত নিজের শরীরের অন্যান্য অংশে পৌঁছে দেয়। আর পালমোনারি কৈশিক, কৈশিকগুলি হলো ক্ষুদ্রতম রক্তনালী বা গ্যাস আদান প্রদান করে, কিন্তু এরা সরাসরি হৃৎপিণ্ডের রক্ত নিয়ে আসে না। পরের প্রশ্ন, মানুষের রক্তচাপ সাধারণত কত হয়? এ 80/60, বি 120/80 mmHg বা মিলিমিটার হার্জ, সি 100/60, আর ডি 140/100। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 120/80, মানে সিস্টোলিক বা ডায়াস্টোলিক। পরের প্রশ্ন, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটি? এ লোহিত কণিকা, বি শ্বেতকণিকা, সি প্লেটলেট, ডি প্লাজমা। স্পেলিং মিস্টেক আছে, এটা হবে প্লেটলেট, প্লাটিলেট না, প্লেটলেট। আর এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে প্লেটলেট। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। অ্যাকচুয়ালি যখন প্লেটলেট হচ্ছে রক্তের একটি উপাদান, আমরা জানি। আর এটা যখন যখন কোনো রক্তনালী মানে ক্ষতিগ্রস্ত হয়, তখন এটা একত্রিত হয়ে একটি অস্থায়ী প্লাক তৈরি করে এবং রাসায়নিক বিক্রিয়া শুরু করে, যা রক্তকে জমাট বাঁধতে মানে ক্লটিং ও রক্তপাত বন্ধ করতে সহায়তা করে। এই প্লেটের মাধ্যমে মানে ক্লটিং হতে সাহায্য হয়। আর বাকিগুলো সম্বন্ধে জেনে নিই। লোহিত কণিকা, এই লোহিত কণিকার প্রধান কাজ হলো রক্তে অক্সিজেন বহন করা। কী করে? রক্তে অক্সিজেন বহন করে। অক্সিজেন বহন করে। আর শ্বেতকণিকা, এর কী কাজ? শ্বেতকণিকা হচ্ছে এর প্রধান কাজ হলো শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করা, বা যেটাকে আমরা বলি ইমিউনিটি পাওয়ার। প্লাজমা, এটি হচ্ছে রক্তের একটা তরল অংশ, এটা জমাট বাঁধতে সাহায্য করে না, তবে এর মধ্যে কিছু প্রোটিন এই প্রক্রিয়ায় অংশ নেয়, এই রক্ত জমাট বাঁধতে মানে সাহায্য করে আর কি, মানে অংশ নেয়। পরের প্রশ্ন, রক্তে অক্সিজেন বহন করে। এ হিমোগ্লোবিন, বি প্লাজমা, সি ফাইব্রিন, ডি লসিকা। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে এ হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন হচ্ছে আরবিসির মধ্যে থাকে, এটি একটি মানে লৌহ ধারণকারী প্রোটিন বলা হয়। এর কাজ হচ্ছে ফুসফুস থেকে অক্সিজেনকে আবদ্ধ করে শরীরের সমস্ত কোষে পৌঁছে দেওয়া। এর বাকিগুলো একটু দেখে নিই। এই প্লাজমা আমরা দেখলাম একটু আগেই, এটা একটা রক্তের মানে তরল অংশ, যার মধ্যে রক্তকণিকাগুলি ভাসে। যে রক্তকণিকা আছে, সেই রক্তকণিকাগুলি এই প্লাজমার মধ্যেই ভাসে। আর ফাইব্রিন, এটি রক্ত জমাট বাঁধার সময় তৈরি হওয়া একটি অদ্রবণীয় প্রোটিন। এটা হচ্ছে একটা প্রোটিন, অদ্রবণীয়, মানে দ্রবণ হয় না যেটা। আর লসিকা, এটি রক্তই নয়, মানে রক্তের কোনো অংশ নয়। পরের প্রশ্ন,
হজমে সহায়তা করে কোন এনজাইম? এ অ্যামাইলেজ, বি হিমোগ্লোবিন, সি অ্যালবুমিন, ডি ফাইব্রিন। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে এ অ্যামাইলেজ। এই অ্যামাইলেজ হলো একটা মানে হজমকারী উৎসেচক বা এনজাইম, শর্করা এনজাইম যা কার্বোহাইড্রেট বা শর্করাকে বিশেষত স্টার্চকে ভেঙে ছোট ছোট শর্করা অণুতে পরিণত করে। এটি লালা গ্রন্থি এবং অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। অ্যামাইলেজ কোথা থেকে নিঃসৃত হয় না অগ্নাশয় থেকে। অগ্নাশয়। আর হিমোগ্লোবিন তো আগেই দেখলাম কি কাজ করে। আর অ্যালবুমিন এটা রক্তে থাকা একটি প্রোটিন যে রক্তের অসমোটিক চাপ বজায় রাখে। কি রাখে? অসমোটিক চাপ বজায় রাখে। আর ফাইব্রিন এটি রক্ত জমাট বাঁধার প্রোটিন। রক্ত জমাট বাঁধার প্রোটিন। পরের প্রশ্ন, ক্ষুদ্রান্তে শোষণ প্রক্রিয়ার জন্য কোনটি সাহায্য করে? এ ভিলাই, বি রক্তকণিকা, সি অগ্ন্যাশয়, ডি যকৃৎ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ভিলাই। এ ভিলাই হচ্ছে ক্ষুদ্রান্তের অভ্যন্তরীণ দেওয়ালে থাকা আঙ্গুলের মতো ক্ষুদ্র অভিক্ষেপ। এদের উপস্থিতির কারণে ক্ষুদ্রান্তের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বহুগুণ বেড়ে যায়, যা হজম হওয়া খাদ্য শোষণকে অনেক বেশি কার্যকরী করে তোলে। এই ভিলাইয়ের অনেক মানে মুখ্য ভূমিকা হিসেবে। আর এই যে রক্তকণিকা, এই কণিকা কী কাজ? রক্ত সংবহন সাহায্য করে, শোষণে নয়। কী কাজ করে? রক্ত সংবহনে সাহায্য করে। আর অগ্ন্যাশয় এটি হজমকারী রস বা এনজাইম নিঃসৃত করে। একটু আগেই দেখলাম যে অগ্ন্যাশয় থেকে মানে নিঃসৃত হয় এনজাইম। আর ডি যকৃৎ। যকৃৎ হচ্ছে এটি পিত্তরস তৈরি করে এবং রক্ত থেকে বর্জ্য অপসারণ করে। কি করে? পিত্তরস নিঃসরণ করে। পরের প্রশ্ন, শরীরে শক্তি উৎপাদন হয় কোন প্রক্রিয়ায়? এ শ্বসন, বি নিঃসরণ, সি পরিপাক, আর ডি রক্ত সঞ্চালন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে শ্বসন বা রেসপাইরেশন। শ্বসন হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে কোষের অভ্যন্তরে অক্সিজেন ব্যবহার করে গ্লুকোজ বা অন্যান্য খাদ্য উৎপাদন ভেঙে শক্তি উৎপন্ন হয়, যা দেহের সমস্ত কাজের জন্য প্রয়োজন। আর এই নিঃসরণটা কি? নিঃসরণ হচ্ছে শরীর থেকে বর্জ্য বা অতিরিক্ত পদার্থ বের করে দেওয়ার প্রক্রিয়া। শরীর থেকে বর্জ্য বা অতিরিক্ত মানে যে পদার্থগুলো বের করার একটা প্রক্রিয়া নিঃসরণ। আর পরিপাক এটা এই খাদ্যকে ভেঙে সরল উপাদানে পরিণত করার প্রক্রিয়া। খাদ্যকে ভেঙে যে সরল উপাদান হয় সেটাই, সেই মানে প্রক্রিয়াটাকে পরিপাক বলা হয়। খাদ্য ভেঙে সরল উপাদান। আর রক্ত সঞ্চালন এটি রক্তকে সারা শরীরে পরিবহনের প্রক্রিয়াটা। এটি রক্ত মানে সারা শরীরে পরিবহনের একটা প্রক্রিয়া এটা। পরের প্রশ্ন, মানুষের দেহে শ্বসনের জন্য মূল অঙ্গ কোনটি? এ ফুসফুস, বি হৃৎপিণ্ড, সি যকৃৎ, ডি কিডনি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ ফুসফুস। এই ফুসফুস হচ্ছে শ্বসনের জন্য মূল অঙ্গ। আর হৃৎপিণ্ড এদের কাজ করতে একটু দেখিনি। তো হৃৎপিণ্ড কাজ হচ্ছে রক্ত পাম্প করা। আমরা জানি হৃৎপিণ্ড কী কাজ করে না রক্তকে পাম্প করে। আর যকৃতের কী কাজ আছে? পিত্ত তৈরি করে এবং বিপাক নিয়ন্ত্রণ। পিত্ত তৈরি করে, আগে দেখলাম যে যকৃৎ হচ্ছে কী কাজ না পিত্তরস তৈরি করে। আর কিডনি যেটা হচ্ছে রক্তকে মানে পরিষ্কার করে বা রক্ত পরিস্রাবন করে, যেটা একদিকে মানে মূত্র হয়, রক্ত ফিল্টারও হয় এখানে কিডনিতে। পরের প্রশ্ন, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? এ ইনসুলিন, বি অ্যাড্রেনালিন, সি থাইরক্সিন, আর ডি হচ্ছে অ্যালডোস্টেরন।
এর সঠিক উত্তর হয়ে যাবে এ ইনসুলিন। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা হয় কোন হরমোন? না ইনসুলিন হরমোন। ইনসুলিন হচ্ছে অগ্ন্যাশয় থেকে নিঃসৃত। এটা কোথা থেকে নিঃসৃত হয়? না অগ্ন্যাশয় গ্রন্থি থেকে। আর এটি রক্তে গ্লুকোজের মাত্রা কমিয়ে গ্লুকোজ প্রবেশে সাহায্য করে। কী করে? রক্তে যে গ্লুকোজ থাকে তার মাত্রাটাকে কমায়। রক্তে গ্লুকোজের মাত্রা কমায়। আমরা জানি যখন কোনো পেশেন্ট বা রোগীর প্রচুর পরিমাণে তার ব্লাড সুগার বেড়ে যায় তখন তাকে ইনসুলিন দেওয়া হয়, ইনসুলিন হরমোন, যাতে তার ব্লাড সুগার লেভেলটা কমে আসে। এই যে অ্যাড্রিনালিন বললাম, অ্যাড্রিনালিনের কাজ হচ্ছে কি না, এটা একটা আপৎকালীন হরমোন যা হৃদস্পন্দন ও রক্তচাপ বাড়ায়। কি করে? হৃদস্পন্দন এবং রক্তচাপ, হৃদস্পন্দন আর রক্তচাপ বাড়ায়। আর থাইরক্সিন, এটা কাজ কি না, থাইরক্সিন হচ্ছে শরীরে বিপাক হার বা মেটাবলিক রেট নিয়ন্ত্রণ করে। কি করে? মেটাবলিক রেট নিয়ন্ত্রণ করে। আর অ্যালডোস্টেরন কিডনিতে জল ও সোডিয়ামের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। কিডনিতে জল ও সোডিয়ামের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। পরের প্রশ্ন, যকৃতের প্রধান কাজ হলো এ রক্ত জমাট বাঁধা, বি পিত্তরস উৎপাদন, সি ফুসফুসে গ্যাস আদান প্রদান, ডি শক্তি উৎপাদন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে বি পিত্তরস উৎপাদন। এই যকৃতের একটা প্রধান কাজ হচ্ছে পিত্তরস উৎপাদন। আর পিত্তরস কী কাজ করে? প্রধান কাজ না চর্বি হজমে সহায়তা করা, চর্বি হজমে সাহায্য করে। পরের প্রশ্ন, মানব দেহে শ্বসন প্রক্রিয়ার উৎপন্ন বর্জ্য পদার্থ হলো শ্বসন প্রক্রিয়ার এ কার্বন ডাইঅক্সাইড, বি অক্সিজেন, সি গ্লুকোজ, ডি অ্যামাইনো অ্যাসিড। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ কার্বন ডাইঅক্সাইড। কোষীয় শ্বসনের ফলে শক্তি উৎপাদনের সময় উপজাত বা বর্জ্য পদার্থ হিসাবে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, যা ফুসফুসের মাধ্যমে শরীর থেকে বের করে দেওয়া হয়। আর এই অক্সিজেন, এটা শ্বসনের প্রক্রিয়া নয়, এটা মানে কী বলবো, এটা আমাদের ভিতরে কাজে লাগে, এটা কোনো বর্জ্য পদার্থ নয়। আর অক্সিজেন এটি শ্বসনের জন্য একটা হচ্ছে প্রয়োজনীয় গ্যাস, যেটা আমরা বাইরে থেকে নিই, মানে নাক দিয়ে আমরা জানি। গ্লুকোজ এর শোষণের জন্য শক্তি উৎস হিসাবে কাজ করে। গ্লুকোজ কী হিসাবে কাজ করে? না শক্তির উৎস বা শক্তি হিসাবে। আর অ্যামাইনো অ্যাসিড এটি প্রোটিন হজমের ফলে উৎপন্ন হয়। কখন উৎপন্ন হয়? না প্রোটিন হজম করার ফল অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয়। পরের প্রশ্ন, হৃৎপিণ্ড থেকে রক্ত বাহির হয় মানে কি দ্বারা বা কোন দ্বারা? এ ধমনী, বি শিরা, সি লসিকা নালী, আর ডি ক্যাপিলারি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ ধমনী। ধমনী হলো সেই রক্তনালী যা হৃৎপিণ্ড থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্তকে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে নিয়ে যায়। ফুসফুস ধমনী এর ব্যতিক্রম, আমরা আগে দেখলাম, যা দূষিত রক্ত বহন করে। আর ফুসফুস শিরা হচ্ছে যা মানে অক্সিজেনযুক্ত রক্ত বহন করে। আর শিরার কাজ কি না, শিরার কাজ হচ্ছে দূষিত রক্ত মানে শরীরের বিভিন্ন অঙ্গ থেকে হৃৎপিণ্ডের দিকে নিয়ে আসে শিরা। আর লসিকা নালীর কী কাজ? লসিকা হচ্ছে লসিকা বহন করে। আর ক্যাপিলারি এটা হচ্ছে গ্যাসীয় বিনিময়ের জন্য ব্যবহৃত ক্ষুদ্রতম রক্তনালী, মানে এর মাধ্যমে গ্যাসীয় বিনিময় হয়, গ্যাস। পরের প্রশ্ন, মানবদেহে রক্তের লাল কণিকা গঠিত হয় কোথায়? এ অস্থিমজ্জা, বি হৃৎপিণ্ড, সি ফুসফুস, আর ডি যকৃৎ। দেখেন সঠিক উত্তরটি হয়ে যাবে এ অস্থিমজ্জা। এই অস্থিমজ্জাটাকে কি বলা হয়? বোন ম্যারো, BONE বোন ম্যারো। আর হৃৎপিণ্ড একটু আগে আমরা দেখলাম হৃৎপিণ্ড সম্বন্ধে, এটি রক্ত পাম্প করে। আর ফুসফুস কি করে না, এটা গ্যাস আদান সাহায্য করে। যকৃৎ সাধারণত রক্তকণিকা তৈরি করে না, কেবল ভ্রূণ অবস্থায় করে। এই যকৃৎ শুধু কেবল ভ্রূণ অবস্থায় মানে রক্তকণিকা তৈরি করে ভ্রূণ অবস্থায়। মানব দেহজন ভ্রূণ অবস্থায় থাকে। পরের প্রশ্ন, অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হয় কোন হরমোন? নিঃসৃত হয় এ ইনসুলিন, বি অ্যাড্রেনালিন, সি কর্টিসল, আর ডি থাইরক্সিন।
তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ইনসুলিন, যেটা ইনসুলিন কোথা থেকে তাহলে নিঃসৃত হয়, অগ্ন্যাশয় থেকে। আর অ্যাড্রিনালিন কোথা থেকে নিঃসৃত হয় বলেন তো? এটা হবে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে, অ্যাড্রিনাল। আর কর্টিসল এটিও হচ্ছে একটা মানে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয়, এটা কোথা থেকে? অ্যাড্রিনাল থেকে। আর থাইরক্সিন এটা থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়, থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন, থাইরয়েড গ্রন্থি। পরের প্রশ্ন, ক্ষুদ্রান্তে হজমে সাহায্যকারী রস হলো এ অগ্ন্যাশয় রস, বি লালা, সি গ্যাস্ট্রিক রস, আর ডি রক্তরস। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে এ অগ্ন্যাশয় রস, যেটাকে ইংরেজিতে বলা হয় প্যানক্রিয়াটিক জুস। কি জুস? প্যানক্রিয়াটিক জুস। আর এই লালা কি? লালা হচ্ছে এটি মুখে শর্করা হজম শুরু করে। লালা যে মুখে যে যে লালা থাকে সেটা কী করে? শর্করাটাকে হজম করে। আর গ্যাস্ট্রিক রস এটি পাকস্থলিতে প্রোটিন হজম করে। কোথায়? পাকস্থলিতে প্রোটিন হজম করে। আর রক্তরস এটি রক্তের তরল একটা অংশ, যা হজমে এটা হজমে মানে কোনো ভূমিকা নেই এর। পরের প্রশ্ন, রক্তের শ্বেতকণিকার কাজ হলো এ সংক্রমণ প্রতিরোধ, বি অক্সিজেন বহন, সি প্লাজমা তৈরি, ডি পিত্ত তৈরি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ সংক্রমণ প্রতিরোধ বা ইনফেকশন প্রিভেনশন। ইনফেকশন প্রিভেনশন। শ্বেত রক্তকণিকা হলো শরীরের রোগ প্রতিরোধের মানে ব্যবস্থার সৈনিক। এদের কী বলা হয়? রোগ প্রতিরোধের সৈনিক বলা হয়। এদের প্রধান কাজ হচ্ছে রোগ সৃষ্টিকারী জীবাণু, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি, এবং সংক্রমণ প্রতিরোধ করে শরীরকে রক্ষা করা। আর অক্সিজেন বহন করে তো ব্লাড। পরের প্রশ্ন, মানবদেহে শিরা রক্ত বহন করে হৃৎপিণ্ডের দিকে, হৃৎপিণ্ড থেকে বাইরে, সি ফুসফুসে কেবল, ডি অস্থিমজ্জায়। আমরা জানি মানবদেহের যে হৃৎপিণ্ড থেকে মানে শিরার কাজ হচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গ থেকে রক্তকে হৃৎপিণ্ড দিকে নিয়ে যাওয়া। তো এটা হবে অপশন এ হৃৎপিণ্ডের দিকে, মানে অঙ্গ প্রত্যঙ্গ থেকে হৃৎপিণ্ডের দিকে। আর এই হৃৎপিণ্ডের বাইরে কে নিয়ে যায়? ধমনী। পরের প্রশ্ন, রক্তের তরল অংশকে কি বলে? এ প্লাজমা, বি সিরাস, সি ফাইব্রিন, আর ডি হিমোগ্লোবিন। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে এ প্লাজমা। রক্তে প্রায় 55%, 55% হলো প্লাজমা, যা হালকা হলুদ বর্ণের একটি তরল অংশ। কি কালারের এটা? না হলুদ, না তরল অংশ। আর এই সিরামগুলো কি একটু জেনে নিই। সিরাম, ফাইব্রিন, হিমোগ্লোবিন। হ্যাঁ, সিরাম হচ্ছে রক্তের জমাট বাঁধার পর প্লাজমা থেকে ফাইব্রিনোজেন প্রোটিন বাদ দিলে যা অবস্থিত সেই তরল অংশ। আর ফাইব্রিন এটি রক্ত জমাট বাঁধার জন্য তৈরি অদ্রবণীয় প্রোটিন। আর হিমোগ্লোবিন এটি লোহিত কণিকার অক্সিজেন বহনকারী প্রোটিন, এটা একটা রক্তেরই অংশ, কিন্তু তরল নয়। আর পরের প্রশ্ন, লাস্ট প্রশ্ন এটাই, শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ? এ মেডুলা অবলঙ্গাটা, বি অ্যামিগডালা, সি সেরিবেলাম, আর ডি থ্যালামাস। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে এ মেডুলা অবলঙ্গাটা। মস্তিষ্কের নিম্নাংশের এই অংশটি, অর্থাৎ মেডুলা অবলঙ্গাটা, এই মস্তিষ্কের এই নিম্ন অংশে এটা থাকে মেডুলা অবলঙ্গাটা। এটা হৃদস্পন্দন এবং রক্তচাপের মতো গুরুত্বপূর্ণ অনৈচ্ছিক প্রক্রিয়াগুলি নিয়ন্ত্রণ করে। কোন প্রক্রিয়াগুলো? যেগুলো অনৈচ্ছিক, যেগুলো আমাদের ইচ্ছার মধ্যে নয়, যেগুলো নিয়ন্ত্রণ করে। আর এই যে বাকি যে অপশন থ্যালামাস, এই থ্যালামাস একটি সংবেদী তথ্যের একটি রিলে স্টেশন হিসেবে কাজ করে। আর সেরিবেলাম এটি দেহের ভারসাম্য এবং ঐচ্ছিক পেশি নড়াচড়ার সমন্বয় সাধন করে। কি করে? দেহের ভারসাম্য আর ঐচ্ছিক পেশির মানে সমন্বয় সাধনটা করে। আর অ্যামিগডালা এটি মস্তিষ্কের আবেগ বা যেমন ভয় এসব নিয়ন্ত্রণ করে, মস্তিষ্কের যে আবেগ নিয়ন্ত্রণ করে। আজ পর্যন্ত এখানেই। আশা করছি তোমাদের এর মধ্যে থেকে কোশ্চেন মানে কমন আসবে পরীক্ষায়। আমি তো পড়তে থাকো, আর বেশি দেরি নেই, ভালো করে পড়ো, পরীক্ষা দাও ভালো করে।